থেকে আমরা আমাদের কর্তৃপক্ষের কাছে প্রস্তাব দিয়ে আসতেছিলাম যে আমাদের একটা ইফতার মাহফিল হয়, যেটা প্রত্যেক বছরই হয়, যেখানে আমরা ভালো মন্দ খেয়ে থাকি। সেই মাহফিলে এবার আমরা গরুর মাংসের একটা রেসিপির একটা মেনু রাখতে চাচ্ছিলাম। যেহেতু এত বছর ধরে হিন্দু ছিল আমাদের প্রিন্সিপাল, তো আমরা গরুর মাংস খাওয়ার সুযোগ পাই নাই। এই খাবারটা যেহেতু আমাদের একটা শৌখিন খাবার মুসলিমদের, এবং এটা খুব একটা স্পেশাল আইডেন্টিটিও বহন করে মুসলিমদের জন্য, তো আমরা প্রস্তাব দিয়েছিলাম যে আমরা গরুর মাংস খাবো। কিন্তু তখন ওই সময় কর্তৃপক্ষ মৌখিকভাবে আমাদের বলছিল যে হ্যাঁ তোমরা করতে পারো, মৌখিকভাবে কোনো না। তারপরে আমরা যখন আগাইলাম এই বিষয়টা নিয়ে, পরবর্তীতে আমাদের যে হিন্দু অমুসলিম ভাই বোনরা তারা সবাই প্রিন্সিপালের কাছে একজোট হয়ে যায়, যে বলে যে আমরা কেন বিতর্কিত খাবারের আয়োজন করছি কলেজের একটা অনুষ্ঠানের মধ্যে। তখন থেকেই গিয়ে মূলত সমস্যা শুরু, তখন থেকে আমাদের এই গরুর মাংসটা বিতর্কিত খাবার হয়ে যায়। এখন আমাদের কথা হচ্ছে আমরা একটা ইফতার মাহফিল, যেটা আমাদের ধর্মীয় অনুষ্ঠান, সেখানে আমরা আমাদের টাকায় আয়োজন করতেছি। হিন্দুদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হচ্ছে না, বা কোনো মুসলিম থেকে টাকা নেওয়া হচ্ছে না। আমাদের প্রোগ্রামে আমরা আমাদের টাকায় আমরা আমাদের একটা শৌখিন খাবার খেতে চাচ্ছি। এখানে সমস্যাটা কোথায়? কর্তৃপক্ষ কেন এখানে রাজি হচ্ছে না? তাদের কাছে প্রশ্ন করলে তারা বলতেছে যে আমাদের কাছে একটা চাপ আসতেছে উপর থেকে। আমাদের প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সংবিধানে গরুর মাংস খাওয়া কি নিষিদ্ধ? উপর থেকে কেন চাপ আসবে? এটা তো আমাদের জন্য হালাল খাবার। এটা বলাতে ওনারা আমাদের না 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 মানে না। আমরা এই প্রস্তাবও দিছি যে হিন্দুদের আমরা কোনো রকম অসুবিধা করব না, আমরা বাহিরে রান্না করব, কাঠের চুলায় ম্যাসের কোনো রকমের পাতিল আমরা ব্যবহার করব না। এই প্রস্তাবও আমাদের না করে তারপরে আমরা আরো প্রস্তাব দিচ্ছি যে আমরা বাইরে থেকে তেহেরি কিনে আনবো গরুর মাংসের, যাতে ওদের কোনো রকমের প্রশ্ন করার সুযোগও না থাকে। তারপরেও আমাদের সুযোগ দেওয়া হচ্ছে না। আমাদের কথা হচ্ছে, কেন? গরুর মাংস কি কোনো হারাম খাবার?